হ্যাঁ বন্ধুরা, সবাই ভালো আছে তো? আমি কিন্তু ভালো আছি। তো সবাই ভালো থেকো। এই দেখো, আজকে আমি রান্না করছি। এটা কি মাছ বলে আমি ঠিক জানি না গো। এই দেখো, কী মাছ বলে আমি জানি না, চিনি না মাছটাকে। তো যাই হোক, এটা আমি আদা জিরে টমেটো হলুদ লঙ্কা দিয়ে ভালো করে কষালাম। আলু ফালু কিছু দিই নাই। আর মাছগুলো আগে ভেজে নিলাম, দিয়ে কষিয়ে নিয়ে ঝোল দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো। তারপরে ধনেপাতা দিয়ে, ধনেপাতা কেটে ছড়িয়ে দেবো। আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি ওটাকে ছড়িয়ে দেবো, দিয়ে পরিবেশন করবো। আর কচুর লতি করেছি। কচুর লতি, কচুর লতিটাকে ছাল ছাড়িয়ে তারপরে তোমার ইয়ে নুন ইয়ে করেছি, ধুয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ পেঁয়াজ কুচি কুচি করে কেটে, রসুন তারপরে তোমার লঙ্কা বাটা সর্ষে বাটা টমেটো বাটা দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে ওইটাকে কড়াইয়ের মধ্যে তেল দিলাম, তেল দিয়ে ওর মধ্যে ছেড়ে দিলাম। ওইটা দিয়ে একদম ঢাকা দিয়ে আস্তে আস্তে করে উল্টো পাল্টা করে এক ফোঁটাও জল দিইনি করে মানে হয়ে গেল একদম। একদম লেগে লেগে গেছে, মানে পোড়া পোড়া লেগে গেছে প্রায়। তো তখন আমি নামিয়ে দিলাম, দিয়ে ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর ডাল করব। আর এই যে আমার স্কুবির জন্য মাছ সেদ্ধ, স্কুবি খাবে। আর ভাত করেছি, ভাত তো সবাই করে, সে আর কি দেখাবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, শুভ দুপুর। সবাইকে আমার মানে বড়োদের আমার প্রণাম, ছোটোদের আমার প্রীতি শুভেচ্ছা, বুক ভরা ভালোবাসা। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। হ্যাঁ, প্রচুর গরম পড়েছে আমাদের এখানে, এত গরম মানে আমি তো থাকতেই পারছি না। আমার প্রচুর কষ্ট হচ্ছে। একটু রান্না করি আবার ফ্যানের নিচে যাই। আর দিনে আমি বারবার করে এসির নিচে থাকতে পারি না, মানে এসির মধ্যে থাকলে মানে যেন কষ্ট হয় খুব। সবাই তো বেশ থাকে কাঁথা ফাতা ঢাকা নিয়ে, আমি পারি না। আমার যেন কেমন কি বলবো, মুখগুলো যেন খসখস হয়ে যায়। শীতের দিনে যেমন টান টান ধরে, ওরকম টান টান ধরে, কেমন যেন লাগে। ওই জন্য দুপুরবেলা আমি আমার ছেলের ঘরে ঘুমাই, আর রাতের বেলা ওই ঘরে ঘুমাই। আর তখন আমার একটু এসির নিচে শুই, কেননা ঘুমটা হবে তাহলে। আর সারাদিন তো ঘুমাতে পারি না, সারাদিন কাজকর্ম করে তারপরে আবার ওই যে ফেসবুকের সব লাইক কমেন্ট শেয়ার করি, ভিডিও ছাড়তে হয়। আমি এখন আর ভিডিও করি না, অনেক করে রেখেছিলাম, ওইগুলোই ছাড়ি। এই গরমে আর আমি পারছি না করতে কিছু, ওইগুলোই ছাড়ছি। তো যাই হোক, সবাই ভালো থেকে